তাদেরকে লজ্জা লাগবে না। সেখানে কি নারী পুরুষ একসাথে তারা দাঁড়াইবে। এবার আল্লাহর হাবিব কয় আয়েশা, হাসরের মাঠে যখন মানুষগুলি দাঁড়াইবে তার পায়ের নিচে মাটিটা হয়ে যাবে তামা। মানুষের এই পায়ের নিচের মাটিটা ব্যতীত আর অদ্বিতীয় কোনো মাটি তখন থাকবে না। আর এমন সময় দুনিয়ার যে সূর্যটা আপনারা দেখেন, দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল বর্তমান বিজ্ঞানীরা কয়, ও দোস্ত এমন সূর্য মাথার উপরে আয়েশা যাবে, একটা নয়, দুইটা নয়, 12টা সূর্য। 12টা সূর্য যখন হাসরের মাঠে তাপ দিতে থাকবে, পায়ের নিচের মাটিটা যখন হয়ে যাবে তামা, তখন মানুষের অবস্থাটা কেমন হবে, কেমন হবে? ও দোস্ত, তখন মানুষের কলিজাটা যেমন ফেটে যাবে পানির পিপাসার জন্য, এমন হয়ে যাবে, আত্মচিৎকার করতে থাকবে পানি পানি। ও দোস্ত, এই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর অদ্বিতীয় কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন আরেক হাদিস শরীফের মধ্যে, আমার উম্মত গুলি দল বেঁধে বেঁধে, দল বেঁধে বেঁধে তারা আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ও দোস্ত, যখন এরকম ভাবে পানিগুলি পান করিয়া করিয়া যাবে, একটা দল যখন আসবে, আসার সাথে সাথে তাদের মধ্যস্থলে একটা পর্দা পড়ে যাবে। হাউজে কাউসার আর ওই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়ে যাবে। সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তারাও তো আমার উম্মত, আগে যারা পানি পান করেছে তারাও আমার উম্মত, তাহলে এখন কেন পর্দাটা পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে দিবেন, হাবিব, দুনিয়াতে আপনি যতদিন ছিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم
قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام সকলেই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি দুরূদ ইব্রাহিমে সবাই পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন দুরূদ শরীফ পড়লে লাভ না লস লাভ থাকলে একটু আওয়াজ দিয়ে পড়েন বলবেন হুজুর লাভের কি কোনো দলিল আছে নি আল্লাহর হাবিবি বলেন একবার যদি কেহ দুরূদ ও সালাম পাঠ করে তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে দেয় আর একটু আস্তে কোন তো সুবহানাল্লাহ এটা আস্তে আস্তে বাজে এটা উল্টা তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই একবার পড়লে 10টি রহমত 10টি গুনাহ এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় চিল্লায় এখন সুবহানাল্লাহ তাহলে জবানটা খুলে সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজ করব খালি এইভাবে দিন গেল চলি কেমন মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর সোনার দেহ থাকবে না রে এ মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলা নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না মা দরদ জাহান মা দরদ জাহান গৈর খুদা यार नदारिम जुज़ियात खुदा ही चदगर कार नदारिम
जुज़ याद खुदा हिच दिगर कारी नादारिम জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারি জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ। সবার জবানটা খুলে একটু সামনের দিকে আসেন, কারণ এলাকায় যদি মানুষ থাকে মুসলমান এই মাঠ কিন্তু ভরে যাবে। কিছুক্ষণ পর পর যেন আর বলতে না হয়, আলোচনার মধ্যস্থলে সামনের দিকে আসে। এজন্য এখন একটু জিকির করি আর সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুর শুকর যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ছয় পাইকা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি এই অনুপাতে দিল থেকে জবানটা খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি। রাবিয়া বসরি একদিন রাত্রে তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া কান্দে আর কয়, আল্লাহ তুমি যে আমাকে মুহাব্বত করো, তুমি কি আমাকে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে তুমি আমারে মাফ করে দাও। তো মনিব ডাক দিয়া কয়, রাবিয়া গত রাত্রে তুমি দোয়া করলা, তুমি কথা বলবা যে আল্লাহ আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু তুমি কথা বলো উল্টা যে আল্লাহ তোমাকে ভালোবাসে, এটা তো বুঝলাম না। রাবিয়া বসরি কয়, আল্লাহ যদি আমাকে মুহাব্বত আর ভালো না বাসতো, আল্লাহ যদি আমাকে আপন করে না নিত, তাহলে সমস্ত মানুষ এখন ঘুমের মধ্যে আছে, আর আমার মতো একজন মহিলাকে ঘুম থেকে জাগাইয়া ওযু করিয়া নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার যে সুযোগ দিয়েছেন এবং ওনার দরবারে চোখের পানি ফেলে এই সময়ের মধ্যে কাঁদার যে সুযোগ করে দিয়েছেন, যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে এই সুযোগ আমাকে দিত না, আমারও ওদের সাথে ঘুম পাড়ায় রাখতো। কথা কোন ঠিক নেই? কথা কয় না? কথা ঠিক। তাহলে আমরা যারা এখানে আসছি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন এবং ভালোবেসেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আসতে পেরে আমরা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই কুরআনের তেলাওয়াত শুনে অনেকে বাড়ির থেকে রওনা দিয়েছে, ওনারা আসবে, মাঠ ভরবে, এটাই আমার বিশ্বাস। কারণ সারাটা বাংলাদেশ ঘুরি, যে কোনো জায়গায় যাই, এই কুরআনের মন্ত্রটা যখন পাঠ করি তখন মানুষের দিলের মধ্যে এমন একটা তাসির পড়ে যেটা মানুষকে বুঝাইয়া
মানে বলে বোঝানো যাবে না, এমন একটা তাসির কোরআন শরীফে আছে না নাই? আছে। তো আমি এই কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে সূরা মুদ্দাথির এবং ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ যতটা কথা বলবো প্রত্যেকটা কথা যেন কুরআন এবং হাদিস থেকে হয়, আমার জবান দ্বারা যেন আল্লাহ তাআলা বের করে দেন। যারা শূন্যওয়ালা আছেন আমরা যেন এই আলোচনা থেকে কয়েকটা জিনিস শিক্ষণীয় মুখস্থ করে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলার রেদামন্দি এবং আল্লাহর তৈরি জান্নাতে যেন আমরা যেতে পারি সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, সূরার সিরিয়াল অনুসারে 108 নাম্বার সূরা। বলুন কত নাম্বার সূরা? সবাই জবানটা খুলে বলতে হবে, কত নাম্বার সূরা? 108 নাম্বার সূরা। আছে প্রায় 114টা। কয়টা? 114টা মুখস্থ করতে হবে। আমার আলোচনার সিস্টেমই এটা। 108 নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম কি? আওয়াজ দেয় না। আরে কাউসার শব্দটা বললে কাউসার শব্দের ভিতরে জয়টা হরফ আছে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আপনাদের আমলনামার মধ্যে লেখা হবে। এরপরে সুবহানাল্লাহর আওয়াজ হয় না, চিল্লা এখন না সুবহানাল্লাহ। আমি আগে বলেছি প্রত্যেকটা কথার দলিল পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর বললেন যে একটা হরফ করলে 10টা নেকি, তার দলিল কি? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম আওয়াজটা হইছে? আমরা জানি না আল্লাহু আকবার যে কি জিনিসটা। যদি জানতাম তাহলে জবানটা খুলে আরেকটু আওয়াজে বলতাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবচেয়ে বড়। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, বলুন তো আল্লাহর চাইতে বড় কিছু আছে? আল্লাহ যেমন বড় আল্লাহর কালামটাও তো তেমন বড়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার এই কালামটা যখন তেলাওয়াত হয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি যেমন বড় তোমার কালামটাও তত বড়, এটা স্বীকৃতি দেওয়া। তো আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টা হরফ। আল্লাহ রাসূল বলেন লা আকুলু, তোমরা এই কথাটা বলিও না যে আলিফ লাম মিম 3টা হরফ মিলিয়ে যে 10টা নেকি হবে, বরং বাল আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, যে ব্যক্তি পড়বে একটা হরফের বিনিময়ে তার আমলনামার মধ্যে 10টা নেকি হয়ে যাবে। আর যখন 3টা হরফ সে পড়লো আর শুনলো তখন তার আমলনামার মধ্যে 30টা নেকি লেখা হয়ে গেল। লাভ না লস? লাভ না লস? লাভের জন্য আসছি ইনশাআল্লাহ। আজকে আমরা লাভবান হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি যে কুরআন শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম কি? এখন আওয়াজ দেয় না। সূরার নাম কি? এই তো আলহামদুলিল্লাহ, সূরাতুল কাউসার। যদিও একটু কষ্ট হয় আপনাদের, মঙ্গল শুধু আমার একা হবে না, আপনাদেরই হবে বেশি। কথা কোন ঠিক নেই? কারণ বুঝি না জন্য এই জন্য আমরা এটা করতে রাজি না। সূরাতুল কাউসার, এর ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? 3টা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, কোন বর্ণনায় অল্প সংখ্যক মুফাসসিরগণ বলেন মদিনায়, কিন্তু মক্কায় নাজিল হয়েছেন। এর ভিতরে রুকু আছে একটা। কয়টা? একটা। তাহলে এই সূরা থেকে আমরা আজকে আলোচনা করব এবং শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আউট কোনো কথা এখানে হবে না, এটা আমার স্বভাব। আমি চেষ্টা করি কুরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য, যেন আমরা উপকৃত হতে পারি। আমাদের উদ্দেশ্য, এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য, যারা আয়োজক করেছেন আমরা কিভাবে ভালো হই, আমরা সবাই যেন ভালো হয়ে যাই, সবাই যেন আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। কথা কোন রাজি কিনা? তো এই সূরাটা নাজিল হওয়ার প্রথম যে আয়াতটা, এই আয়াতের শানে নুজুল তাফসিরে তাদরিসুল কুরআন, তাফসিরে তাদরিসুল কুরআনের ভিতরে এই আয়াতের শানে নুজুল ইন্না আ'তাইনা কাল কাউসারের শানে নুজুল লেখা হয়, এবং তাফসিরে ইবনে কাসিরের ভিতরেও এর শানে নুজুল এটা আছে। হাদিসটা কি? আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামের সামনে বসা, সাহাবারা সামনে বসা, রাসূল এরকম ভাবে ধরেন বসা আছে, তো চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, চেহারার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম আসতেছে এমন একটা ভাব দেখা যায় চেহারার ভিতরে। তো চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব, রাসূলের মাথাটা এরকম নিচ দিয়া, তো হঠাৎ করে নিচ থেকে মাথাটা উপরে তুলে একটা মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। রাসূলে যেহেতু হাসি দিয়েছে, অবশ্যই খুশির খবর আছে না নাই? খুশির খবর আছে। মাথাটা তুলে হাসিটা মারতেই সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এটা তো বুঝলাম না, দেখলাম আপনার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব, হঠাৎ করে আপনি হাসি মারলেন, তার কারণটা কি? বলেন সাহাবারা, শুনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট একটা সূরা নাজিল করেছে। রাসূল নিজে সূরাটা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাইলেন। বিসমিল্লাহির রাহমানির আল্লাহর হাবিব সূরাটা তেলাওয়াত করিয়া এবার সাহাবীদেরকে প্রশ্ন করে, ও আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? আল্লাহ তাআলা যে বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি, তোমরা কি বলতে পারো কাউসার কি জিনিস? এবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কাউসার কি জিনিস। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি কাউসারের বর্ণনা দিতে শুরু করলেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটা এনেছেন তার শানে নুজুল সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ভিতরে একটা নহর আমাকে দান করেছেন, এই নহরটা আবার আমাকে হাসরের ময়দানে দান করা হবে। এই নহর থেকে আমি আমার উম্মতদেরকে হাসরের কঠিন ময়দানে তাদেরকে পানি পান করাইব। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা শুনো, এই যে হাউজে কাউসারটা, এটা একটা নহর, হাসরের ময়দানে আমাকে দান করা হবে। এই নহরের যে মাটিটা হবে, নিচে যে মাটি, নদীর নিচে মাটি আছে না নাই? কথা কয় না আছে না নাই? অদুষ্ট এই নহরের নিচে মাটি থাকবে না, মাটি থাকবে না। এই নহরের নিচে থাকবে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা। এই মণি মুক্তার উপরে এই হাউজে কাউসারের পানিটা চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা রে, এই পানিটা এমন পরিষ্কার হবে, এমন পরিষ্কার। দুইটা হাদিসে দুইটা উদাহরণ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। একটা হলো দুনিয়ার গরুর দুধের সাথে উদাহরণ দিয়েছেন। দুনিয়ার বুকে যেমন দুধ হয় সাদা, ঠিক এরকম ভাবে হাউজ
হাউজে কাউসারের পানিটা এর চাইতে আরো বেশি সাদা হবে। আরেকটা হলো দুনিয়াতে তোমরা বরফ দেখো, বরফ যেমন সাদা হয় একদম টকটক করে, ও দোস্ত আল্লাহর হাবিব বলেন এই বরফের চাইতে আরো বেশি সাদা হবে হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানিটা এমন পরিষ্কার হবে, শুধু পরিষ্কার নয়, তার কেমন মিষ্টতা হবে আল্লাহর হাবিব এরপর বলেন এই হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। আল্লাহর হাবিব অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও দোস্ত পরকালের যত জিনিসপত্র আছে, জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, ওই নিয়ামতগুলি এমন এমন নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, তার বর্ণনা হুবহুটা শুনে নাই, দুনিয়ার কোনো দিল কখনো কল্পনাও করতে পারবে না জান্নাতের পানিটা যে এমন হবে। আল্লাহর হাবিব বলেন সাহাবারা হাসরের ময়দানে এই হাউজে কাউসারের পানিটা এত মিষ্টি হবে, এই মিষ্টি পানিটা আমার উম্মতগণকে পান করানো হবে। আমার উম্মতেরা দল বেঁধে বেঁধে আসবে আর সেখান থেকে পানি পান করে যাবে। কি দ্বারা পান করবে? একই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন এই নহরের চতুর্পার্শ্ব দিয়ে এত বিপুল পরিমাণ পেয়ালা আছে, গ্লাস আছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবারা, আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না, ঠিক এই হাউজে কাউসারের এত বিপুল পরিমাণ পেয়ালা আল্লাহ তাআলা রেখেছেন, এই পেয়ালাগুলি কেউ গণনা করে শেষ করা যাবে না। অর্থাৎ উম্মতগুলি তারা হাসরের ময়দানে যাবে। ও দোস্ত প্রশ্ন হলো হুজুর হাসরের ময়দানে পানির কেন প্রয়োজন হবে? মিশকাত শরীফের হাদিস আল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। একদিন আল্লাহর হাবিব সাহাবীদেরকে হাসরের মাঠ সম্পর্কে বর্ণনা দিতেছেন। ও আমার সাহাবারা, হাসরের মাঠ তো খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হবে। বলে কেমন হবে, কেমন কঠিন হবে? আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে যখন মানুষগুলি দাঁড়াইবে তখন তাদের পাগুলি হবে নগ্ন, তাদের দেহগুলি হবে নগ্ন, তাদেরকে খতনাবিহীন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। কথাটা যখন বললেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরা থেকে হাদিসটা শোনার সাথে সাথে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, হাসরের ময়দানে যে মানুষগুলি উলঙ্গ হইয়া দাঁড়াইবে তাদের কি লজ্জা লাগবে না? সেখানে কি নারী পুরুষ একসাথে তারা দাঁড়াইবে? এবার আল্লাহর হাবিব কয় আয়েশা, হাসরের মাঠে যখন মানুষগুলি দাঁড়াইবে তার পায়ের নিচে মাটিটা হয়ে যাবে তামা। মানুষের এই পায়ের নিচের মাটিটা ব্যতীত আর অদ্বিতীয় কোনো মাটি তখন থাকবে না। আর এমন সময় দুনিয়ার যে সূর্যটা আপনারা দেখেন, দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল বর্তমান বিজ্ঞানীরা কয়, ও দোস্ত এমন সূর্য মাথার উপরে আইসা যাবে, একটা নয়, দুইটা নয়, 12টা সূর্য। 12টা সূর্য যখন হাসরের মাঠে তাপ দিতে থাকবে, পায়ের নিচের মাটিটা যখন হয়ে যাবে তামা, তখন মানুষের অবস্থাটা কেমন হবে, কেমন হবে? ও দোস্ত যখন মানুষের কলিজাটা যেমন ফেটে যাবে পানির পিপাসার জন্য, এমন হয়ে যাবে, আত্মচিৎকার করতে থাকবে পানি পানি। ও দোস্ত এই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর অদ্বিতীয় কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন আরেক হাদিস শরীফের মধ্যে, আমার উম্মতগুলি দল বেঁধে বেঁধে দল বেঁধে বেঁধে তারা আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ও দোস্ত যখন এরকম ভাবে পানিগুলি পান করিয়া করিয়া যাবে, একটা দল যখন আসবে, আসার সাথে সাথে তাদের মধ্যস্থলে একটা পর্দা পড়ে যাবে।
হাউজে কাউসার আর ওই দলের মধ্যস্থলে একটা পর্দা পড়ে যাবে। সাথে সাথে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আল্লাহ তারাও তো আমার উম্মত, আগে যারা পানি পান করেছে তারাও আমার উম্মত, তাহলে এখন কেন পর্দাটা পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে দিবেন, হাবিব দুনিয়াতে আপনি যতদিন ছিলেন ততদিন তারা আপনার অনুসরণ করেছিল হুবহু ঠিক, আর যখন আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া হলো তখন তারা আর আপনার অনুসরণ হুবহু করে নাই। তারা মন গড়া কিছু আমল করেছিল, অর্থাৎ বেদাতি কাজ কিছু করেছিল। এই কারণে আজকে বেদাতিদেরকে সেখানে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তখন আল্লাহর হাবিব বলতে থাকবেন, দূর হও দূর হও, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। তখন তাদেরকে দূর করিয়া দিবে। ও দোস্ত, আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দোস্ত, যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, যদি হাউজে কাউসারের পানি পান করতে হয়, শর্ত হলো একটা, রাসূলের হুবহু সুন্নতের অনুসরণ করতে হবে, যা বলেছেন তা আদায় করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তাহলে বুঝা যায় আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল ব্যতীত, ওনার অনুসরণ ব্যতীত, ওনার ভালোবাসা ব্যতীত হাউজে কাউসারের পানি আমাদের নসিবে হবে না। আর হাউজে কাউসারের পানি যদি আমাদের নসিবে না হয়, তাহলে বোঝা গেল আমার স্থান জান্নাতে হবে না। আমার স্থান যদি জান্নাতে না হয়, তাহলে আমার স্থান হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য মন গড়া কোনো আমল করা যাবে না, মন গড়া কোনো কাজ করা যাবে না। ও দোস্ত, দুই নাম্বার আরেকটা দল যখন পানি পান করার জন্য যাবে, তখনও তাদের সামনে এরকম ভাবে পর্দা পড়ে যাবে। তখনও আল্লাহর হাবিব বলতে থাকবেন, আল্লাহ তারাও তো আমার উম্মত, আগে যারা পান করেছে তারাও আমার উম্মত। ও দোস্ত, তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইভাবে ঘোষণা করা হবে, হাবিব আপনি যতদিন ছিলেন আপনার কথা মতো তারা সব কিছু করেছিল। আপনি যখন দুনিয়াতে ছিলেন না, তখন ওই লোকগুলি নেতাকে খুশি করার জন্য আপনার অনুসরণ করে নাই, আপনার সুন্নতের বিরুদ্ধে তারা কথা বলেছিল। ওগো হাবিব, তারা হলো দুনিয়ার আরেক প্রকারের লোক। তারা দুনিয়াতে দালালি করত, তারা ব্যক্তির মনকে খুশি করত, আপনার মনকে খুশি করত না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাইতো না, তারা ব্যক্তির সন্তুষ্টির জন্য কালামের অপব্যাখ্যা করত। ও দোস্ত, দুই কোয়ালিটির লোক চিহ্নিত হইয়া গেল। একটা হলো যারা মন গড়া আমল করে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আর এক প্রকারের লোক হলো যারা দুনিয়াতে দালালি করে মানুষের মন সন্তুষ্ট করে, মানুষের মন এমন ভাবে সন্তুষ্ট করে যে কুরআন হাদিসের বিরুদ্ধে যাইয়া সন্তুষ্ট করে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা এই দুইটা কাজ আজকের পর থেকে আর করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নতের বিপরীত কোনো কাজ করব না। হাতটা দেখান আল্লাহকে দেখান, নিয়ত করেন দোস্ত, আজকের পর থেকে আমরা আর রাসূলের সুন্নতের বিপরীত কোনো কাজ আমরা করব না। রাজি আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সবাই বলে আমিন। ও দোস্ত, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে রাসূলের পরিপূর্ণ আশিক হতে হবে কি হবে না? কথা কয় না? হতে হবে কি হবে না? ও দোস্ত, অনেক ভাই বলেন হুজুররা দাড়ির কথা বলে, দাড়ির কথা কুরআন হাদিসে আছে কিনা? ও দোস্ত, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। 8টি সুন্নাত অথবা 10টি সুন্নতের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা হলো তোমরা গোঁফকে কাটো করো, দাড়িকে লম্বা করো। ও দোস্ত, তোমরা যদি বলো দাড়ির কথা নাই, তাহলে এই জায়গার ভিতরে মিশকাতের হাদিস তোমরা আগে পড়ো। ও দোস্ত, আগে আমল করো, মন গড়া ঘাড় টেললে হবে না। কথা কন না কে? মন গড়া আমল চলবে? আরে দুনিয়ার বুকে মন গড়া কথা বলা যায়, দুনিয়ার বুকে ক্ষমতার জোরে অনেক কিছু করা যায়, দুনিয়ার বুকে ক্ষমতা
ওইগুলি চলবে না। এই জন্য খাঁটি রাসূলের আশিক যদি হতে হয় তাহলে সুন্নতের পাবন্দি করেই হতে হবে, ইহা ব্যতীত আর অদ্বিতীয় কোনো রাস্তা নাই। একমাত্র আদর্শ হবে রাসূলের আদর্শ। কথা বলেন কার আদর্শ? আইবে কথা বলেন না কেন, কার আদর্শ? রাসূলের আদর্শ ব্যতীত খোদার কসম করে বলতে পারি, এই অত্র এলাকার যদি কোনো আলেম থাকেন অথবা কোনো ভাই যদি থাকেন, কোনো হাদিস অথবা কুরআন শরীফের আয়াত যদি পান, আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত অন্য মানুষের আদর্শ গ্রহণ করলে ওই মানুষটা হুবহু জান্নাতে চলে যাবে। ও দোস্ত, রাসূলের আদর্শকে মাইনাস করিয়া কোনো ব্যক্তির আদর্শ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দোস্ত, দলাদলি আর কাটাকাটি আর মারামারি আর গালাগালি দিয়ে চলবে না। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, দেখা যায় আজকে যখন এখানে আসলাম কয়েকজন ভাই বলতেছে, হুজুর আগে একটা মাহফিল হয়েছে, ওয়াহাবে ওয়াহাবে কইরা অনেক গালিগুলি দিছে। হ্যাঁ, গালি দেওয়া হলো ফাসিকি, ফাসিক ব্যক্তি। যে ব্যক্তি একজনকে গালি দেয় সে হলো ফাসিক। গালি নয়, মুসলমান সবাই আমরা মুসলমান দাবিদার। আমি একজন আলেম, তবে আপনাদেরকে একটা থিওরি আমি দিয়ে যাই। যেই ব্যক্তিটা গালি দেয়, যে কোনো আলেম হোক, যে কোয়ালিটির আলেম হোক না কেন, খোদার কসম ওই ব্যক্তির একটু অ্যাড্রেস যা পেপারের মধ্যে লেখা আছে, হযরত, মাওলানা, হাফেজ, কারি, অমুক তমুক যাই আছে না কেন, একটু কষ্ট করে দেখবেন তাদের এই কথাগুলির সাথে কাজের মিল আছে কিনা। একটাও পাইবেন না, একটাও পাইবেন না। খোদার কসম, যেই মানুষটা রাসূলের আদর্শ গ্রহণ করবে, আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করে থাকি, একটা মানুষ একমাত্র তখনই আমি তার উপর আক্রমণ করা, আমার আল্লাহ রাসূলকে যদি সরাসরি কেউ বেইজ্জতি করে অথবা কথার দ্বারা যদি বেইজ্জতি করে, তখন তার উপর আক্রমণ করা ইসলাম এটা সমর্থন দিয়েছে। ইহা ব্যতীত কোনো মুসলমানকে মুসলমান নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, নিজের পাওয়ারের জন্য একজন আরেকজনকে মাহফিলে বসে গালি দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ নয়। আপনারা কেউ রাগ করবেন আল্লাহর রাস্তে, এখানে অনেক কোয়ালিটির লোক আছেন। আমি কিন্তু একটু ক্লিয়ার কাট মানুষ, বেজাল রাখতে চাই না। যদি আপনাদের এরকম কারো থাকে, হুজুর গালি দেওয়া অমুক হাদিসে আছে অথবা কোরআন শরীফের আয়াতের ভিতরে আছে, ওয়াহাবে কইরা গালি দেওয়া জায়েজ। আল ওয়াহাব এটা কিন্তু আল্লাহর একটা নাম, গুণবাচক নাম। 99টা নাম, এর ভিতরে আল ওয়াহাব একটা নাম। আপনারা যারা অতীতে জানেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা এটা জেনে নেবেন, আল ওয়াহাব কার নাম। যদিও একটা ব্যক্তিকে উদ্দেশ্য করে গালি দেওয়া হোক, এখন যদি রব্বি, আমাদের সমাজে অনেকে রব্বি করে একটা নাম রাখে, আব্দে রব্বি আসলে মূলত নাম, ডাকে রব্বি বলে মানুষ ডাকে। এই নামটাকে যদি কেউ শুধু রব্বি করে বেঙ্গায়ে যদি কেউ বলে, এই বলাটা একমাত্র আল্লাহর উপরে গিয়ে এর একটা তাসির পড়ে যাবে। এই জন্য আল্লাহর গুণবাচক এমন কোন নাম না রাখা, এই নামটা রাখার আগে আমার আগে পিছনে চিন্তা করতে হবে সমাজের লোকেরা এটা আদায় করতে পারবে কিনা, হক আদায় করতে পারবে কিনা। রব্বি, আব্দে রব্বি, অর্থাৎ রবের গোলাম, তো সব সময় তাকে সবাই ডাকতে হবে আব্দে রব্বি। কারণ এটা খামখালি কোনো জিনিস না, এটা সাধারণ কোনো জিনিস না, আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এটা তো আমার কোনো ব্যক্তিগত জিনিস না, আপনার কোনো ব্যক্তিগত এটা কোনো জিনিস না। তো আমি যে আপনাকে গালি দিলাম, ওয়াহাবের ঘরের ওয়াহাবে, মাঠে আয়, উমুকাই তুমুকাই, অর্থাৎ যেমনে আমি শুনলাম কি কিছু কিছু কথা, ও দোস্ত আমি আল্লাহর রাস্তে বলবো, এখানে কুরআন হাদিস এই গালি দেওয়ার দ্বারা কয়টা সওয়াব হইছে? হ্যাঁ, কারো কোনো ক্ষতি হইছে? নিজের ক্ষতি হয়েছে। যারা তার অনুসরণ করে, আমি যদি আজকে এখানে বসে আমি যদি গালিগালাজ করে যাই, ও দোস্ত আপনারা যদিও আমাকে কিছু বলবেন না আমার দলের লোক হিসাবে, কিন্তু আমার চিন্তা করার বিষয়, আমি যে আপনাকে গালি দিলাম, গালি দিয়া কি কখনো কোনো মানুষকে ভালো করা যায়? কথা কয় না, ভালো করা যায়? আল্লাহ রাসূলের জীবনে এমন একটা আদর্শ কি পাবেন যে কোনো একটা কাফেরকে গালি দিছে?
হ্যাঁ, তায়েফের ময়দানে এমন পাথর মারা মারছে, পাথর শরীরের চামড়ার ভিতরে ঢুকছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন পাথরের কণাগুলিকে আঙ্গুল দ্বারা বের করি, তখন একটা পাথরের কণা যখন বের হয় চামড়ার ভিতর থেকে, তখন রক্তটা গড়িয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করলো। তখন আকাশের ফেরেশতা আইসা, পাহাড়ের ফেরেশতা আসলো, জিব্রাইলকে আল্লাহ পাঠাইলো, অনুমতি দেন পাহাড়কে তাদেরকে চাপা দিয়া তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। ও দোস্ত, এমন মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন যে না না না, তারা তো আমারই উম্মত, তারা এই কুরআন এখন তারা মানতেছে না, তাদের যে ভবিষ্যৎ সন্তান সন্ততি আসবে তারা তো এটা গ্রহণ করবে। দেখেন, মন মানসিকতা যদি আমার ভালো হয়, তাহলে আমি কিন্তু একটা কাজ করতে যাইয়া আগে পিছনে সবগুলো আমার চিন্তা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আগপিস কিন্তু দেখতে হবে। আমি এখানে যদি এই আরেকজন ভাইকে একটু গালি দিলাম, আরেকজন ভাইকে একটু কটু কথা বলে আমি চলে গেলাম, আমার মনের একটা জিদ মিটাইলাম, লাভ কি হইল? লাভটা কি হইল? অথচ এই কথার দ্বারা তার ভিতরে আরেকটু জিদ লাগতেছে। হ্যাঁ, কুরআন হাদিসের বিষয় যদি এমনই হয়, তাহলে একজন আলেমকে নিয়ে যদি আপনি বসেন, তাহলে আপনি একজন আলেম আর একজন আলেম এই জিনিসটা বুঝবে। আপনারা কি এই কুরআনের যে আমি যে সূরা তেলাওয়াত করছি, এটা কি আপনারা সবাই জানেন? এই সূরার ব্যাখ্যা কি হবে, কি তাফসীর হবে, এটা কি পড়ছেন সবাই? সবাই কিন্তু পড়েন নাই। এই জন্য আমি কিন্তু দলিল দিয়ে দিয়ে আমি কথা বলি, এটা আমার রীতি। কেননা যদি কারো দিলে কোনো সন্দেহ লাগে, অবশ্যই কুরআন এটা কোনো সনাতন ধর্ম নয় যে এটা অন্য কেউ করতে পারবে না, এটা তেলাওয়াত করতে পারবে না, সবার জন্য এটা করা জায়েজ। কথা কোন ঠিক কিনা? শুধু জায়েজ নয়, এটা শিক্ষা করা ফরজ, আবশ্যক করে দিয়েছে। যদি শুদ্ধ করে না তেলাওয়াত করেন নামাজ হবে না, আর নামাজ হইল না, আপনার লাভটা কি হইল কোন? এই জন্য দোস্ত, যে কথা থেকে কথা বের হয়, আল্লাহর হাবিবের আদর্শ, আল্লাহর হাবিবের আদর্শ। আমার কথা বলার আগে এবং পরে চিন্তা করতে হবে আমার কথাটা কোন দিকে যায়, আমার কথার দ্বারা কোনো মানুষের মনে অন্যায় ভাবে কষ্ট দেয় কিনা। হ্যাঁ, যদি আমি কুরআনের সঠিক ব্যাখ্যা করতে যাইয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে চইলা যাই, ব্যক্তি রাগান্বিত হইল, এটা আমার দেখার বিষয় নয়। এটা হলো আমি কুরআন থেকে বলেছি, তুমি মানতে পারো না, কুরআনের সাথে এটা সমাধাকরণ। কথা কোন ঠিক কিনা? আমরা হইলাম নাদির, আমরা হইলাম নাদির, নবী নাই। এখন নবীদের কাজ আলেম উলামাগণ সঠিক ব্যাখ্যা করিয়া মানুষদেরকে সঠিকটা বোঝানো। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ নহর দান করলাম। হাসরের ময়দানে যে মানুষগুলো এই হাউজে কাউসারের পানি পান করবে, তারা এক বর্ণনায় প্রায় 50,000 বছর তাদের আর পানির পিপাসা লাগবে না। আরেক বর্ণনায় জান্নাতে যাওয়ার ভিতরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পানির কোনো পিপাসা লাগবে না। ও দোস্ত, এটা হলো এই কাউসার শব্দের এক নাম্বার অর্থ। তাফসিরে কুরতুবী আপনারা যদি কেউ দেখতে পারেন, দেখবেন এর ভিতরে কাউসার শব্দের 40টা অর্থ এনেছেন। এই 40টা অর্থের 2 নাম্বার অর্থ এনেছেন ইন্না আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার অর্থাৎ মঙ্গল দান করলাম। 2 নাম্বার অর্থ হলো কল্যাণ। মঙ্গল দান করলাম, কল্যাণ দান করলাম। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে কল্যাণ দান করলেন, মঙ্গল দান করলেন, অর্থাৎ ভালাই দান করলেন। কিন্তু দেখা যায় 40 বছরের আগ পর্যন্ত আমার আপনার নবীকে সবাই আল আমিন বলে বলে ডেকেছে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, সিরাতে ইবনে হিশাম থেকে বলছি, সিরাতে মুস্তাফা থেকে বলছি, আল্লাহর হাবিবের বয়স যখন 35 বছর, ও দোস্ত, কাবা শরীফকে তখন তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করা হয়। তখন হজরে আসওয়াদ পাথরটা কে রাখবে, কোন গোত্রের লোকেরা রাখবে, এটা নিয়ে একটা গেঞ্জাম শুরু হয়ে গেল। 4 থেকে 5 দিন যখন হয়ে গেল, তখন গোত্রের লোকেরা তরবারি হাতে নিয়ে মারামারির জন্য প্রস্তুতি গ্রহণ হয়ে গেল। এমন সময় একজন ফয়সালা দিল, আগামী কাল সর্বপ্রথম এই কাবার দরজা দিয়ে যে মানুষটা প্রবেশ করবে, ওই মানুষটা যেই
ফয়সালা দিবে এটা আমরা সবাই মেনে নিব। দেখা গেল এর পরের দিন যেই মানুষটা সর্বপ্রথম প্রবেশ করলেন তিনি অন্য কেহ নয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাইয়া প্রবেশ করলেন। অদুস্ত সিরাতের কিতাবের ভিতরে লেখে তখন মুশরিক কাফেররা সর্বপ্রথম মুহাম্মদকে দেখিয়া তারা একটা শব্দ প্রয়োগ করলো, যে যাই সেই যখন দেখে এর ভিতরে মুহাম্মদকে দেখা যায় তখন তারা বলতে লাগলো মুহাম্মাদুন আল আমিন রাদিনা হাদা আল আমিন মুহাম্মাদুন আল আমিন রাদিনা হাদা আল আমিন। অর্থাৎ তখন মুশরিকরা আমার রাসূলের বয়স হলো তখন 35, তখন তারা বলতে লাগলো মুহাম্মাদুন আল আমিন রাদিনা, এই তো সেই ব্যক্তিটা যাকে আমরা মুহাম্মদ বলে বলে ডাকি, রাদিনা যার উপর আমরা অতীত থেকেই সন্তুষ্ট আছি, অর্থাৎ অতীত থেকে আমরা তাকে মুহাব্বত করি, ভালোবাসি। হাদা আল আমিন, এই মানুষটা তো অন্য কোনো মানুষ নয়, এই মানুষটা তো সবার বিশ্বস্ত মানুষ আল আমিন। সুতরাং এমন একজন মানুষ এই কাবার ভিতরে সর্বপ্রথম। অদুস্ত যখন এই 40 বছর পূর্ণ হয়ে গেল, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের আয়াতগুলি যখন পাঠাইতে শুরু করে দিলেন, যখন কালামের আয়াতগুলি যখন সমাজের মধ্যে বর্ণনা করতে শুরু করলেন, যখন এই তেলাওয়াত করতে শুরু করলেন, তখনই দেখা গেল সর্বপ্রথম তার নিজ গোত্রের আপন চাচাগুলি তার শত্রু হইয়া গেল। কথা কন না কে? কথা বলেন না কে? অদুষ্ট যেই মানুষটা 40 বছর ভালো ছিল, 40 বছর তার জীবনের ভিতরে কোনো একটা দাগ ছিল না, কোনো একটা অপরাধের দাগ ছিল না, কোনো একটা মিথ্যা কথার অপবাদ তার উপরে কেউ তুলে নাই। অদুষ্ট 40 বছর যখন হইয়া গেল, আল্লাহর পক্ষ থেকে যখন সত্য কালাম যখন নাজিল হইতে শুরু হয়ে গেল, তখনই দেখা গেল একজন একজন করিয়া সবাই শত্রু হইয়া গেল। অদুষ্ট শুধু এমন শত্রু হয় নাই, আল্লাহর হাবিবকে এমন শত্রুর পর্যায়ে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে যে রাসূলকে জানাইয়া দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ويمكرون ويمكر الله والله خير الماكرين। কার কালাম, কার কালাম? আরো চিল্লে বলেন কার কালাম? অদুষ্ট আমার আপনার নবীকে দেশান্তরিত করার জন্য, বন্দী করে রাখার জন্য, সর্বশেষ হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। আমি সংক্ষেপ করে ঘটনা বলছি না, শুধুমাত্র বোঝানোর জন্য কালামের তাফসীর করতেছি রে দোস্ত। কোন ধরনের বাপ দাদার কিস্সা কাহিনী কইয়া আমি সময় কাটাতে চাই না। ও দোস্ত, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য বাড়িটা ঘেরাও করা হলো। ও দোস্ত, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতটা নাযিল করে দিলেন, সূরা আনফালের আয়াত
নাজিল করে জানাইয়া দিলেন, হাবিব আপনাকে হত্যা করার জন্য এমন ভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে, এখন কি করা যায়, কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে জিবরাইল আসিয়া কয়, ওগো পয়গম্বর, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত প্রথম দিক দিয়ে তেলাওয়াত করিয়া এক মুষ্টি মাটি নিয়া এই মাটির মধ্যে ফুঁক দিয়া আপনি দেওয়ালের ভিতরে, ঘরের ভিতরে সরাইয়া দেন, আপনার রব তাদের চোখের ভিতরে পৌঁছাইয়া দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, তেলাওয়াত করিয়া মাটির মধ্যে ফুঁক দিলেন, ফুঁক দিয়া দেওয়ালের ভিতরে, ঘরের ভিতরে সরাইয়া দিলেন। ও দোস্ত, সবার চোখের ভিতরে যাইয়া পৌঁছে গেল। আমার ভাইয়েরা, কথা হলো এটা যে শত্রু হইল কেন? যখন কুরআনের হক কথাগুলি বলতে লাগলো, আর এই হক কথাগুলি দেখা গেল মুশরিকদের পক্ষে হয় নাই, নাস্তিকদের পক্ষে হয় নাই, কাফেরদের পক্ষে হয় নাই, তাদের বিপক্ষে দেওয়ার কারণে নিজ পুত্রের আপন চাচা পর্যন্ত শত্রু হইয়া গেল। ও দোস্ত, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে চলে যায়, তখন রাস্তা দিয়ে যায় আর কইলাও আন্না কওমি আখরাজুনি, সামনের দিকে হাঁটে, মদিনার দিকে হাঁটে, আর পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, লাউ আন্না কওমি, আরে যদি আমার কওমের লোকেরা আমাকে ঘর থেকে, কম থেকে যদি বের করে না দিত, তাহলে আমি ওই মক্কা ছাড়িয়া অন্য কোথাও যাইতাম না, আমি আমার কওমকে ছাড়িয়া অন্য কোথাও যাইতাম না। আজকে তো আমি অপরগ হইয়া আমি সেখান থেকে হিজরত করতেছি। ও দুষ্ট, কেন রে কেন? তখনই হক কথাগুলি বলতে লাগলো, হক কথাগুলি বলতে লাগলো, গেল হক কথা আমার সাথে মিলে নাই, আপনার সাথে মিলে নাই, এই জন্য আমি শত্রু হইয়া গেলাম। আপনার সাথে মিলে নাই, আপনি শত্রু হইয়া গেলেন। বাস্তব প্রমাণ হলো, গত কিছুদিন পূর্বে যখন বাংলাদেশের আলেমরা, বিশ্বের আলেমরা যখন সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত, ১৫ নম্বর পারার হিফজুল কুরআনের ৯ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর আয়াতের যখন তাফসীর করতে লাগলেন, যখন ব্যাখ্যা করতে লাগলেন, কুল জাআল হক ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও দোস্ত, তাফসীরে মারিফুল কুরআন আপনারাও দেখতে পারবেন এই আয়াতের শানে নুজুল, এই আয়াত কেন নাজিল হয়েছিল, এই আয়াত কখন ব্যবহার করা হয়েছিল। যখন মক্কা নগরী বিজয় হইল, আল্লাহর হাবিব যখন মক্কা নগরীতে আসলেন, একটা লাকড়ি অথবা একটা লাঠি নিয়া যখন কাবার এখানে আসলেন, তখন কাবার ভিতরে এবং বাহিরে প্রায় ৩৬০টা মূর্তি ছিল। একটা একটা মূর্তির উপরে আঘাত করে আর ভাঙ্গে, আর এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। ও দোস্ত, বর্তমান আলেমরা যখন কিছুদিন পূর্বে এই আয়াতের তাফসীর করতে লাগলেন, তখন দেখা গেল এই আলেমদের বিরুদ্ধে এক কোয়ালিটির লোক দাঁড়াইয়া গেল। কথা কন না কে, কথা কন না কে? ও দোস্ত, যেই লোকগুলি দাঁড়াইলো, তারা ভাবলো মনে হয় আমার বিরুদ্ধে বলছে। ও দোস্ত, এই আয়াত তো তাদের বিরুদ্ধে নয়। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত লোক আসবে যারা মূর্তি বানাইবে, এই মূর্তির বিরুদ্ধে এই আয়াত এখনো কুরআন শরীফের ভিতরে আছে। দোস্ত, আমার সাথে আপনারা রাগ করবেন না, আমার সাথে আপনারা গুসা করবেন না, আমার কাছে বলুন, আমি দলিল আপনাদেরকে দিয়ে যাইব। ও দোস্ত, যদি কোনো রাগ হয়, গুসা হয়, আমি হলাম একজন নাদির, আমি হইলাম রাসূলের একজন ওয়ারিস, আমি কালাম পড়েছি, সত্য কালামের তাফসীর করা হলো আমার দায়িত্ব। ও দোস্ত, মানা আর না মানা সেটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয়। এই জন্য আলেমদেরকে গালি দেওয়া, আলেমদেরকে জুতা পিটা করা, আলেমদের গালির মধ্যে তৎপর দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ নয়। কোনো মানুষের ভিতরে যদি ঈমান থাকে, ওই ঈমানদারের জবান থেকে কখনো কুরআনের বিরুদ্ধে আওয়াজ আসবে না। বুঝা গেল, যারা এই আয়াতের বিরুদ্ধে কথা বলেছে, যারা এই
আয়াতের বিরুদ্ধে কথা বলেছে, ও দোস্ত এটা তো কোনো আলেমের বিরুদ্ধে যাই নাই, এটা তো গেল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, এটা গেল স্বয়ং রাসূলের বিরুদ্ধে। সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আপনারা দেখবেন। রাগ হয় কুরআনের সাথে আপনি মামলা করেন, তাতে কোনো অসুবিধা নাই, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত এই জন্য আমাদের কাজ আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদের কি সময় দেওয়া হয় নাই, তোমাদের কি বয়স দেওয়া হয় নাই, যেই বয়সের ভিতরে তোমরা চিন্তা করতে পারতা? ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের নিকট কি নবীরা যায় নাই? তোমাদের নিকট কি নবীদের ওয়ারিস আলেমরা কি এই আয়াতগুলি বুঝাই নাই? ও দোস্ত সূরা ফাতিরের ভিতরে এই আয়াতটা আছে। ও দোস্ত এইগুলি বললে মনে করেন আপনারা অবাক, কিন্তু সব আলেম তো আর সমান না। যেই আলেমের জবান দ্বারা গালি বের হয়, এই আলেমের খোদার কসম করে বলতে পারি, যদি 1 ঘন্টা আলোচনা করে থাকে এর ভিতরে 2-1 বার কোরআন শরীফের আয়াত পড়ছে কিনা আমার সন্দেহ আছে। কারণ কুরআন শরীফের আয়াত দ্বারা যদি আমি তাফসীর করি, ব্যাখ্যা করি, ও দোস্ত হাদিসের কথা তো আমার স্মরণে থাকার কথা নয়। আর যেখানে কুরআন আছে আর হাদিস আছে, এখানে আবার অন্য কথা বলার সুযোগটা কোথায়? কথা কোন রেখে? ও দোস্ত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর হাবিব আপনাকে আমি কল্যাণ দান করলাম, মঙ্গল দান করলাম, ভালাই দান করলাম। ও দোস্ত দেখা যায় ভালাই কোথায় হলো? 40 বছরের পর থেকে শুধু কষ্ট আর কষ্ট। নবুয়তের 7ম বছর যখন হয়, শিয়াবে আবু তালেবের ঘটনা আপনারা জানেন। 3 বছর বন্দী করে রাখা হয়েছিল। কষ্ট মাত্র শুরু হয়ে গেল। শুধু এটাই নয়, মক্কা থেকে তায়েফে গেল, সেখানেও কিন্তু কষ্ট, পাথরের আঘাত। শুধু এটাই নয়, গেল উহুদের ময়দানে, দান্দার মুবারক শহীদ হইল, মাথার হেলমেট, লোহার হেলমেট ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকে গেল। কষ্ট আর কষ্ট। রাত্রে বেলা বিছানায় ঘুমাই না, আল্লাহর দরবারে শুইয়া শুইয়া কান্দে, সেজদায় পড়িয়া কান্দে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, একমাত্র উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত আর আজকে আমরা এই উম্মতগুলি, আজকে আমরা এই উম্মতগুলি কুরআনকে সারিয়া, হাদিসকে সারিয়া, ও দোস্ত ঘন্টার পর ঘন্টা বাবার কিস্সা দিয়া, ঘন্টার পর ঘন্টা আমার আউট ঘটনা দিয়া মাহফিলের মধ্যে সময় কাটায়, আর কুরআন শরীফটাকে সু হিসেবে রাখা দেয়। ও দোস্ত তোমার জন্য সর্বপ্রথম হলো এই কুরআন থেকে কথা বলা, কুরআনের সাথে ব্যাখ্যা হলো হাদিস, তোমার হাদিস দ্বারা কথা বলা। যদি এই 2টা জিনিস তোমার সামনে থাকে, তুমি আউট ঘটনা বলার সময়টা কোথায়? দোস্ত জানতে হবে, বুঝতে হবে। আমি প্রথমে বলেছি তাদের যে টাইটেলগুলি আছে একটু পরীক্ষা করে দেখবেন। আলিয়াতে কিছুদিন পড়েছে অথবা কওমিতে কিছুদিন পড়েছে, লাস্ট পর্যন্ত পড়তে পারে নাই, এখন তারা মাওলানা হয়ে গেছে, গলার কণ্ঠটা ভালো, এই জন্য তাদেরকে মানুষ আজকে দাওয়াত দেয়। কারণ মানুষ তো আর দেখে না আসলে তার যোগ্যতাটা কতটুকু। সাতক্ষীরা গত কিছুদিন পূর্বে এক বক্তা স্টেজের মধ্যে দাড়ি নাই, দাড়িকে রুমাল দিয়া বাইদা, আজকেও ওই যে দেখাইলাম দাড়ি আলগা দাড়ি লাগাইয়া এসে ওয়াজ করার জন্য। তো সভাপতি সাহেবের একটু সন্দেহ হইছে, হ্যাঁ খালি দাড়িরে এইভাবে ঠেলে, এই যে রুমাল দিয়ে বাঁধা তো খালি ভাবে ঠেলে, তো কি হইলো আস্তে আস্তে দাড়ি দিয়ে তো মানে খুইলা গেছে। সভাপতি সাহেব ধরতে দেরি আর দাড়ি করতে দেরি না, ধুম মাইর শুরু হয়ে গেছে। ভাইরাল হয়েছে, এটা ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখছেন নি? হ্যাঁ তো বুঝেন, তো ওনাকে দাওয়াত করছে, কেমন লোকে দাওয়াত করলো, তাকে কি দেখে দাওয়াত করলো। এই জন্য এখন বর্তমান সময়ের দাবি, একজন আলেমকে যদি দাওয়াত করতে হয় অবশ্যই তার আগের যোগ্যতাগুলি যাচাই করা দরকার। আর যদি যোগ্যতা যাচাই না করেন তাহলে সাধারণ একজন মানুষকে আনবেন, তার তো কথা হলো যে আমার জনগণ কিভাবে খুশি হবে, এখানে যারা আছে আমার দলের লোক, আমি যদি বিরোধী দলের লোকের কিছু বলতে পারি এরা খুব খুশি হবে। হ্যাঁ
আমি আওয়ামী লীগ করি, বিএনপির লোকের বাস দিতে পারলাম ইশারা ইঙ্গিতে, আলহামদুলিল্লাহ আমার দলের লোক নেতারা খুব খুশি। আমি বিএনপি করি আর আওয়ামী লীগের লোকের কিছু বাস দিলাম, দেখা যায় বিএনপির লোক খুব খুশি। কথা কই না? সিস্টেম হয়ে গেছে এটা। অথচ ভালো বুড়া কিন্তু সব দলের মধ্যে আছে। কথা কই না? যিনি যাই ক্ষমতায় উনি কিন্তু দুর্নীতি কেউ আর কার চেয়ে কম করে না। কথা কন না? হ্যাঁ, সবাই যার যার সাধ্য অনুসারে ভালো করার চেষ্টা করে, খারাপও করার চেষ্টা করে। এই জন্য তো একজনের জন্য সবাইকে গালি দিলে হবে না। আর ওয়াজ মাহফিলের বিষয়টা হলো ভিন্ন। আমাকে দাওয়াত করে এখানে আনা হয়েছে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য। আপনাদের এলাকায় যত বক্তা আনেন শর্ত তো একটাই, কুরআন এবং হাদিস থেকে কথা বলবে। তাহলে আমি কেন যাব আরেকজনকে আমি গালিগালাজ করার জন্য? এটা কোনো মানুষের কাজ? কথা কন না? আরে গালিগালাজ করতো রাসূলকে কাফেররা। কাফেররা রাসূলকে জাদুকর বলে গালি দিত, পাগল বলে গালি দিত। বলবেন হুজুর দলিল কি? ওয়ামা হুয়া বিকাউলি শাইর, শাইর কবি বলে গালি দিত। সিহরুন জাদুকর বলে গালি দিত। মাজনুন পাগল বলে গালি দিত। তা গালি কারা দিত? কথা কয় না? গালি কারা দেয়? কাফেররা। তো রাসূলের জবান দিত তো একবার একটা গালি বের হলো না? দেখান তো কুরআন এবং হাদিসের ভিতরে কোথাও নিয়ে আছে এরকম কোন গালির কথা? হ্যাঁ, কত কষ্ট দিছে, কত কষ্ট দিছে। আল্লাহ রাসূল হত্যা করার জন্য বলে দিছে। রাসূলকে কটূক্তি করার কারণে আবু রাফি একজন ব্যক্তিকে হত্যা করার জন্য বলে দিছে, কিন্তু তাকে তো কোনো গালিগালাজও করে নাই। তাহলে আমরা প্রত্যেকে পাইলাম কেন আমরা এগুলি করি সমাজের মধ্যে? কেন ফিতনা ছড়াই? কি লাভ হইল? আমি এখানে এখন 10 মিনিট গালিগালাজ করে চলে গেলাম, বলুন তো আমারই কি লাভ, আপনাদেরই কি লাভ হইল? হ্যাঁ, এইজন্য দোস্ত বক্তা দাওয়াত দেওয়ার আগে অবশ্যই এখানে হাফেজ লিখলো, সে হাফেজ হইছে কিনা দেখার আমার দরকার আছে। মাওলানা কোন জায়গা থেকে মাওলানা হইছে অবশ্যই আমার দেখার দরকার আছে না নাই? ডাক্তার, ডাক্তারের সার্টিফিকেট অবশ্যই আছে। কারি সাহেবের সার্টিফিকেট আছে। যে যেটা দাবি করে ডক্টর আছে আমাদের এলাকায় অনেক, যে আমাদের দেশে অনেক বক্তা আছে ডক্টর। বস আমরা সবাই জানি এই যে কয়জন ডক্টরের জবান দ্বারা আপনারা গালিগালাজ শুনছেন? হ্যাঁ, শুনছেন গালিগালাজ? গালিগালাজ শুনেন নাই। ওরা একটা কথাকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তুমি বুঝো। এইজন্য আজকের পর থেকে ইনশাআল্লাহ এমন কোন বক্তা আমরা আনবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যে দলেরই হন না কেন সবারই কিন্তু উদ্দেশ্য একটা, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতে যাওয়ার কিন্তু সবারই শখ। আর রাস্তা কিন্তু একটাই, কিন্তু শয়তান যে রাস্তা রাস্তায় বসে রইছে মুড়ে মুড়ে, এজন্য টানে টানে। এই যে বাইপাস রাস্তা, আমরা ওয়াজে গেলে আগেই চিন্তা করি ওই যে মিটামনের দাওয়াত, এখন চিন্তা করি যে দিঘির ফার দিয়ে গেলে কি সহজ হবে নাকি করিমগঞ্জ দিয়ে গেলে সহজ হবে। ওই যে নিকলি গেলাম তাদেরকে জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে গেলে সহজ হবে, কিভাবে গেলে সময়টা সারাবে, একটা মাহফিল করে আরেকটা নিয়ে যাইতে পারি, কিভাবে যাব, ফাতেরের রাস্তা আমরা খুঁজি। কথা কন না? সব জায়গায় কি আর এই শর্ট রাস্তা খুঁজলে হবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলে আমিন। এজন্য কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা করেছেন যে মঙ্গল কল্যাণ, কিন্তু কল্যাণের পরিবর্তে রাসূল দেখা গেল শুধুমাত্র কষ্ট আর কষ্ট করেছেন একমাত্র আমার জন্য, আপনাদের জন্য। কিন্তু কপালপুর আমরা উম্মত, এটা আমরা উপলব্ধি করতে পারি না। আমার জন্য যে এত কিছু করলেন রাসূল, আমি কি করতেছি? শুধু কি মিলাদ পড়লে কি জান্নাতে যাবে? হ্যাঁ, দুরূদ শরীফ পড়বেন ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। দাঁড়ায় পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আপনার মন চাইছে দাঁড়ায় পড়েন, আপনার মন চাইছে বসে পড়েন, আপনার মন চাইছে শুয়ে পড়েন, আপনার মন চাইছে হাইটে হাইটে পড়েন, কোনো বাধা নাই। কোরআন শরীফের আয়াত। ফাটাফাটি আর মারামারি আর কাটাকাটি ভেজাল কই? ভেজাল তো আমরার মতো কিছু অল্প বিদ্যায় ভয়ঙ্কর যেই মোল্লাগুলি আমরা সমাজের মধ্যে আমরা এগুলি সৃষ্টি করি। কারণ সাধারণ মানুষদেরকে আমরা একটু এই মানে আকর্ষণ সৃষ্টি করে দেই, ওই দলের লোককে গালি দিতে পারলে তোর নেকি হই, এমনও কিছু কথা শোনা যায়। এজন্য দোস্ত আমরা এমনগুলি না করি। মুসলমান সব এক, একটা দেহ, একটা
আন্দাজে হও মুসলমানের। এক মুসলমানের যেমন একটা দেহের মধ্যে এই হাতে আঘাত লাগলে যেমন দিলের মধ্যে আঘাত লাগে, এই হাতের মধ্যে আঘাত লাগলে যেমন দিলের মধ্যে আঘাত লাগে, পায়ের মধ্যে আঘাত লাগলে যেমন দিলের মধ্যে আঘাত লাগে। আল্লাহ রাসূল বলেন মুসলমান হলো এক, যেই প্রান্তেই থাকুক না কেন একজন মুসলমানের উপর যখন আক্রমণ হবে তখন প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে আঘাত লাগতে হবে। তখন হইলাম তুমি মুসলমান। আর আমরা তো এমন কোয়ালিটি হয়ে গেলাম, এখন মুসলমানদেরকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে মারামারি কাটাকাটি সৃষ্টি করা যায় এটা লাগায় দেওয়ার জন্য আমরা এখন পাগল হয়ে গেছি। অর্থাৎ শয়তানের কাজ আমাদেরকে দিয়া শয়তান গেছে খালি হইয়া। কথা কই না, কথা কন না কে, মানে এমনটাই হইছে। যাই হোক, সময় যেহেতু কম, আমার আয়াত রয়েছে আরো দুইটা, তাহলে 2 নাম্বার পর্যন্ত এখানে রাখলাম। 2 নাম্বার আয়াত থেকে আমরা কিছু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ নহর দান করেছি। হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার মুখের মধ্যে চেহারার মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে করে আপনি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাইবেন। আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনাকে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের শুকরিয়া তান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি আপনি নামাজ কায়েম করুন, লিরাব্বিকা আপনার রবের সন্তুষ্টির জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত ক্লিয়ার কাট ভাবে কেন বললেন, কেন বললেন? ও দোস্ত, নামাজ যারা আমরা পড়ি, নামাজের উদ্দেশ্য তো একটা, আমরা রবের জন্য করি। কথা কোন ঠিক কিনা? রবের সন্তুষ্টির জন্য করি। ও দোস্ত, আল্লাহ যে বলেছেন অবশ্যই আল্লাহর কথা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে আর কারো কথা সত্য হতে পারে না। ও দোস্ত, এই আয়াতের সাথে আমি মিলাইতে যাইয়া দেখলাম না না না, কিছু কিছু মানুষ সমাজের ভিতরে আছে, তারা তাদের পীর সাহেবের তারা নামাজ পড়ে, পীর সাহেবের কাছে যাইয়ে নামাজ পড়ে, মাজারে যাইয়ে নামাজ পড়ে, বলবেন হুজুর দলিল কি, দলিল কি? ও দোস্ত, কেল্লাসার মাজারের নাম আপনারা শুনছেন নি? আমি এখানে গেছি 2 বার, আপনারা কারা গেছেন? দলিলের জন্য। আপনারা লজ্জা পায় না, শুধু সত্য কিনা এটা আপনাদেরকে যাচাই করার জন্য। কয়জন গেছেন? আলহামদুলিল্লাহ। কেল্লাসার মাজারটার সাথে একটা মসজিদ আছে, 10 থেকে 12 হাত দূরে হবে আনুমানিক। আছে না নাই? 2 তলা বিশিষ্ট মসজিদ, আমিও গেছি, এখন আরো বাড়তে পারে। তো মসজিদের বাম পাশে কোণারে কিন্তু মাজারটা। মাজারের 2টা গেট আছে, একটা মহিলাদের আর একটা পুরুষদের। তো আমি যখন গেলাম, আমার সাথে আরো 3-4 জন ছাত্র ভাইকে নিয়ে গেলাম। তো দুনো জায়গায় 2 দিক দিয়ে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ, লাল কালি দিয়ে মুঠা করে লেখা আছে। আসেনি? এই যারা গেছেন তারা বলেন আসেনি? আবার লেখাটা হালকা একটু বুঝানো ছিল। তো আমি যে দৃশ্যটা দেখলাম নিজ চোখে, এটা বলতেছি যে মহিলাদের কাতারে একজন মহিলা তার পেটের কাপড়টাকে উঠাইয়া পেটটাকে দেওয়ালের সাথে লাগাইয়া, কপালটাকে দেওয়ালের সাথে লাগাইয়া এমন ভাবে সে কান্নাকাটি করতেছে। আর একটা কথা যে কেল্লা বাবা বইলে বইলে তার যত জিনিস খাওয়ার আছে এমন কান্না কাঁদতেছে, তার কান্নার দিকে তাকাইলে দেখবেন মানুষ যদি দুঃখের কান্না কাঁদে তাহলে তার দিকে তাকাইলে কিন্তু নিজেরও চোখের পানি বের হয়ে যায়। কথা কই না? আজকে যখন জুমার নামাজ পড়ে টঙ্গী থেকে আসি, কাদির মোল্লা একটা ফ্যাক্টরি আছে নরসিংদী, এর সামনে এই দিক দিয়ে অনেক গাড়ি ঘোড়াও থাকে, মানুষ আসা যাওয়া করে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্রাইভেট কার একটা হুন্ডারকে মারি দিয়ে চলে গেছে। তো এই হুন্ডারওয়ালার দিকে সবাই তাকাইয়া শুধু আফসোসই করতেছে, আফসোস করতেছে। আমিও গাড়িটা থামাইয়া তার দিকে তাকাইয়া একটু যে মানে অনুভব করলাম, আহা আমি যদি এখন হইতাম তাহলে আমার কাছে কেমন লাগতো। তার হাত পা হাঁটু সবকিছু ছিলে গেছে। সবাই কইতেছে একটা কথা, আল্লাহ আপনাকে নিজ হাতে মনে হয় বাঁচাইছে। কারণ 15-20 হাত 30 হাত রাস্তা উনি ঘুরাইয়া গেছে, এরপর মারাত্মক কোনো কিছু হয় নাই।
অর্থাৎ আফসোস লাগে কি লাগে না? তো কান্না দেখলে, মহিলার কান্না দেখে আমারও চোখে পানি এসে পড়লো। ও দোস্ত, আর যখন আরেক দিক দিয়া, পুরুষদের দিক দিয়া, পুরুষের যে সাইডটা আছে এই সাইডটা হলো পশ্চিম দিক। এখন যদি পশ্চিম দিকে ফিরিয়া যদি সে নামাজ পড়তে চায় তাহলে এই মাজারটা পিছনে পইরা যায়, আর মাজারকে যদি সামনে রাখতে চায় তাহলে পশ্চিম পিছনে পইরা যায়। কথা কোন? এই যারা গেছেন তারা বলেন। তো একজন ব্যক্তি, আমারও এলাকার মানুষ, তো নাম বললে অবশ্যই চিনবেন, আমাদের এলাকারই একজন ব্যক্তি যাইয়া দেখি রিকশা চালায়, ওই ব্যক্তিটা মাজারকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লো। মনে মনে ভাবলাম, আল্লাহ যে বলল ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ কেন বলল? এই কোয়ালিটির লোকের জন্যই বলছে। কথা কই না? কথা কই না? যে লোকটা পূর্ব দিকে ফিরিয়া মাজারকে সামনে রেখে 2 রাকাত নামাজ, মান্যতার নামাজ পড়লো, সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না বাবার সন্তুষ্টির জন্য? কথা কই না? বাবার সন্তুষ্টির জন্য যদি এরকম ভাবে কেউ নামাজ পড়ে সিজদা করে, তার ঈমান থাকে? কথা কন না কে? ঈমান থাকে? ঈমান থাকে না। এই মানুষটা তো নিজেও জানে যে তার ঈমানটা চলে গেছে। আর মহিলা যে পেটটা খালি করিয়া, কপালটা দেওয়ালের সাথে লাগাইয়া, পেটটা লাগাইয়া যে কেল্লার কাছে যে এত কিছু চাইলো, ও দোস্ত, কেল্লার কি কোনো ক্ষমতা আছে কোনো কিছু দেওয়ার আল্লাহ ছাড়া? হ্যাঁ, হাসরের ময়দানে, এই শুনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী রাসূলও শাফায়াত করতে পারবে না। আয়াতুল কুরসির ভিতরে আছে, আর আমি যে হাদিসটা তেলাওয়াত করছি এই হাদিসটাও এটা। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোককে শাফায়াতের অনুমতি দেওয়া হবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে অনুমতি দেওয়া হবে। অনুমতি দেওয়ার পরে তারা সুপারিশ করবে। এর মধ্যে 1 নাম্বার হলো আল আম্বিয়া, যারা নবী রাসূলগণ, তাদেরকে অনুমতি দেওয়া হবে। আর নবী রাসূলগণের ভিতর থেকে সর্বপ্রথম তাকে দেওয়া হবে, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, সবচেয়ে সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটা হয়ে যায় হাসরের ময়দানে, তাহলে আমার মতো হুজুরের কোনো বেল আছে? কথা কই না? হ্যাঁ, দ্বিতীয় প্রকারের যে লোক, সুম্মাল উলামা, দ্বিতীয় প্রকারের লোক হইল উলামাগণ, আলেমগণ। এখন আলেম কারা? আসলে কথাই কথা বের হয়। সুম্মাল উলামা, আল্লাহর হাবিব এই উলামা শব্দটাকে আরেক হাদিস দ্বারা ব্যাখ্যা করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। যে নিশ্চয় উলামাগণ হলেন নবীদের ওয়ারিস, আর নবীদের কোনো টাকা পয়সা, ধন দৌলত, তাদের দিনার দিরহামের কেউ ওয়ারিস হয় না। এই ওয়ারিস হয় যারা আসমানি ইলম অর্জন করে, তারা হইল তাদের ওয়ারিস। অর্থাৎ যারা ইলম অর্জন করে, এই ইলমের সাথে যার আমল ঠিক আছে, সে হলো খাঁটি আলেম। আর ইলম আছে আমল নাই, সে হলো ধোঁকাবাজ, 2 নাম্বার আলেম। কথা কন না কে? কথা কন না কে? এটা কি আমার কথা না রাসূলের কথা? হ্যাঁ, এই হাদিসগুলি তোমরা একটু দেখো, সবাই যদি আপনারা দেখেন, সবাই আমরা ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করুন, ওয়ানহার কুরবানি করুন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ভৈরব, দাখিল এবং আলিম পরীক্ষা দিয়েছি। ভৈরব যারা সম্ভবপুরে গিয়েছেন, সম্ভবপুরের ভিতরে 10 থেকে 12টা মাজার আছে। কেউ জানেন কিনা? কেউ জানেন কিনা? 10 থেকে 12টা মাজার। আমি সেখানে 2 বছর ছিলাম। ও দোস্ত, পীর সাহেবরা কার কি যোগ্যতা এটাও আমার জানা আছে। একজন পীর সাহেব গত কিছুদিন পূর্বে এক জায়গায় একটা পোস্টার দেখলাম, হযরত মাওলানা আল্লামা লাগাইয়া দিছে। ও দোস্ত, কুরআন শরীফের আয়াতটাও ভালো করে পড়তে পারে না। উনি যে পীর সাহেব হইছে, তার কেরামতি হইল 3 দিন সিরামুরি নিয়া একটা খবর খনন করিয়া এই খবরের ভিতরে 3 দিন ছিলেন। এই 3 দিন থাকার পর উনি একজন পীর সাহেব হয়ে গেছেন। বর্তমান সমাজে উনি একজন হাই কোয়ালিটির পীর। উনার বাড়িতে বছরে 2টা যে উরস হয়, এই 2টা উরস থেকে প্রতি বছরে, আমি যখন ছিলাম 2011-12 সনে, তখন হিসাব করেছিলাম একটা উরস থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে টাকা তার ইনকাম হয়।
এই দুইটা উরুষের দ্বারা তার পুরাটা বছর জমজমাট করে সে চলতে পারে। ও দোস্ত, এটা কেন করা হয়, কেন করা হয়? ওই জায়গার ভিতরে আমি দেখলাম 5 জন 7 জন 10 জন লোক মিলিয়া একটা একটা করিয়া গরু কিনে, কেউ বা মহিষ কিনে, কেউ ছাগল কিনে, কেউ হাঁস নিয়ে যায়। ও দোস্ত, যেই দৃশ্যটা দেখলাম, আল্লাহ যে বললেন ওয়ানহার, তোমরা কুরবানি করবা একমাত্র আল্লাহর জন্য। কেন বললেন এই কথাটা আল্লাহর জন্য? বোঝা যায় যে ভবিষ্যতে এমন কিছু লোক দুনিয়াতে আসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কুরবানি করবে না। ও দোস্ত, দেখলাম তারা 5 জনে 7 জনে মিলিয়ে যে গরুটা কুরবানি করলো, গরুর চামড়াটা মাথার সাথে রাখিয়া দেয়, মাথা থেকে আলাদা করে না। ও দোস্ত, কাগজের মধ্যে নামগুলি লিখিয়া তখন মাথাটা সহকারে পীর সাহেবের দরবারে নিয়ে এটা হাজির করিয়া দেখায়, হুজুর আমরা 7 জন লোক মিলিয়া এই গরুটা অথবা মহিষটা আপনার নামে আমরা কুরবানি দিয়েছি, হুজুর আপনার সন্তুষ্টির জন্য, আপনার নেক নজর পাওয়ার জন্য। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই খবর জানে কে জানে না? আর জানে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা যে কুরবানি করবা আল্লাহর নাম ছাড়া যদি কুরবানি করো, এই কুরবানির গোশত খাওয়া হালাল হবে না, হারাম হয়ে যাবে। ও দোস্ত, আল্লাহ ছাড়া যদি কারো কাছে মাথা নত করো, যদি তোমরা সিজদা করো, নামাজ কায়েম করো, তোমার ঈমান থাকবে না, বেঈমান হইয়া যাইবা। ও দোস্ত, তাহলে আজকের থেকে, এখন থেকে আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? ও দোস্ত, এখানে আরেকটা থিওরি আছে। ও দোস্ত, শয়তানের 1 নাম্বার কাজ হলো উম্মতদেরকে ধোঁকা দেওয়া। আর এই 1 নাম্বার ধোঁকা হলো নামাজ। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার আয়াতের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের ফাহিশাত কাজ আছে, যত ধরনের গুনাহের কাজ আছে, যত ধরনের জাহান্নামে যাওয়ার কাজ আছে, সমস্ত কাজ থেকে এই নামাজ মানুষদেরকে ফিরাইয়া রাখে। তাহলে বোঝা যায় আমার ঘরের অশান্তি, আপনাদের ঘরের অশান্তি, এই এলাকার যে অশান্তি, এই অশান্তির পিছনে 1 নাম্বার কাজ হলো আমরা নামাজ পড়ি না। কথা কন না কে? ও পর্দার আড়ালের মা, আপনার কথা আপনার স্বামী শুনে না। ও বাবা, আপনার কথা আপনার সন্তান শুনে না, আপনার স্ত্রী শুনে না। এটা কের জন্য, কিসের জন্য? ও দোস্ত, হুজুরদের কাছে তাবিজের জন্য যান, হুজুরদের কাছে আপনারা পানি পড়ার জন্য যান, হুজুরদের কাছে আপনারা দোয়া চান। কিয়ামত পর্যন্ত হুজুরদের কাছে তাবিজ আনতে পারবেন, পানি পড়া নিতে পারবেন, কিয়ামত পর্যন্ত দোয়া চাইতে থাকবেন, কোশ্চিন কালেও আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম, আল্লাহর কথা মতো যতক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে নামাজ চালু না করবে। ও দোস্ত, তাহলে নামাজ পড়া না সারা? কথা কয় না? ও দোস্ত, এখানে আরেকটা ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা করি, খাঁটি বেনামাজির একটা ব্যাখ্যা। ও দোস্ত, কারো মনে কষ্ট লাগলে আপনার দিলটাকে পরিবর্তন করবেন, কুরআনের আয়াতের সাথে দিলটাকে মিলাইয়ে নেবেন, তাহলে আপনার তকদিরটা খুলে যাবে। ও দোস্ত, তাহলে আপনার জান্নাতটা আপনার জন্য ওয়াজিব হইয়া যাইবে। আপনার ঘরের যে অশান্তির পিছনে 1 নাম্বার কাজ হলো আপনার ঘরের ভিতরে খাঁটি বেনামাজি আছে।
খাঁটি বেনামাজি শয়তানের চাইতে আরো বেশি খারাপ। যেখানে খাঁটি বেনামাজি আছে সেখানে শয়তান সালাম দিয়া চইলা যায় যে আমার কাজ তো তুমি সাইরা ফেলো, সুতরাং সেখানে আমার আর কোনো কাজ নাই। এই জন্য ঘরের ভিতরে যদি শান্তি ঢুকাইতে চাও ও ভাই, তাহলে আজকের থেকে, এখন থেকে, আজকের থেকে নয় এখন থেকে, কারণ আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু। সন্দেহযুক্ত কাজ তোমরা করবা না, সন্দেহ মুক্ত কাজ তোমরা ছাড়বা না। অর্থাৎ মানুষ শয়তান মানুষকে ধোঁকা দেয়, আজকে নামাজ পড়বো না আগামী কালকে পড়বো, আজকের জুমার নামাজ আদায় করবো না আগামী জুমা থেকে রেগুলার পড়বো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এটা হলো সন্দেহযুক্ত। আগামী কাল তুমি বাঁচো না মরো, এটা হলো সন্দেহযুক্ত। তুমি বাঁচতেও পারো মরতেও পারো, সুতরাং তুমি যদি এখন আদায় করে নাও এটা হলো সন্দেহ মুক্ত কাজ। তুমি আজকে এশার নামাজ পড়ো নাই, এখনই তুমি এশার নামাজ আদায় করে নাও। শয়তান বলবে এখন না বাড়িতে যাইয়া পড়বো, কিন্তু না, আমি যে বাড়িতে যাইবো তার কোনো গ্যারান্টি আমার নাই। কথা কন না কে? কথা কন না কে? তাহলে নামাজ পড়ুন না সারণ। কথা কই না, নামাজ পড়ুন না সারণ। হাতটা তুলে নিয়ত করেন দোস্ত, আল্লাহ হাতটা তুলিয়া নিয়ত করেন আজকের এই মাহফিল থেকে আমিও বাড়িতে যাইতে পারি কি পারি না, আমি আমার গন্তব্যে যাইতে পারি কি পারি না। ও পর্দার আড়ালের মা, আপনার সন্তান কথা শুনে না, আপনার স্বামী কথা শুনে না, ভাই বোন কথা শুনে না, আপনার সন্তান আপনার হক দেয় না, আপনার পাওনা আপনার বাবার বাড়ির লোকেরা দেয় না। তার কারণ হলো সবাই হলো বেনামাজি। এই বেনামাজির কারণে শয়তান এটা দেয় না। আজকের থেকে নামাজ পড়বো না কে কে? তালের পাগল নামাজ পড়বো কে কে? আজকের থেকে আর ছাড়বো না। এই আয়াতের শিক্ষা হলো, এই আয়াতের 2 নম্বর আয়াতের শিক্ষা। ও দোস্ত 3 নম্বর আয়াতটা শেষ করে দেই। কষ্ট হইতেছে? হ্যাঁ, যতগুলি দলিল পেশ করব, যতগুলি হাদিস অথবা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ কোন গালিগালাজওয়ালা বক্তার জবান পেটের মধ্যে যদি এটেম বোমা ফিট করেন ইনশাআল্লাহ এরকম আয়াত বের হবে না, এই হাদিসও বের হবে না। কথা কই না? যদি বের হতো তাহলে আর এরকম কাজ করতো? তাহলে আমরা কি গালি দিব? আপনারা দিবেন? হ্যাঁ, আমরাও কেউ দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ সবাই আমার ভাই, সবাই আমার কি ভাই। বুঝে না, আমি তাকে বোঝানোর চেষ্টা করব, 1 দিন 2 দিন 3 দিন। কথা কোন ঠিক কিনা? তাহলে উস্তাদের মারি শেষ রাত্রে এখন শেষ আয়াতের তাফসীরটা যদি করি তাহলে আমরা সবাই লেখা হইছে, তাহলে আমরা তো সেই রাসূলের অনুসরণ কইরা বলি, আর তোমরা অতি ভক্তি দেখাইতে যাইয়া তোমরা ওনার বিরোধিতার মধ্যে লিপ্ত, নিজের ঈমানকে ধ্বংস করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত এখন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আত্তাহিয়াতু যখন শেষ হয় তখন এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ শুরু হয়ে যায়। যদি নামাজের ভিতরে দুরূদ শরীফ না পড়ে তার নামাজ হবে না। কথা কোন না কে? নামাজ হবে না, নামাজ হবে না। আযান যদি না দেয়, আযানের ভিতরে যদি কেউ এই কথা না বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যদি কেউ বাদ দিয়ে আযান দেয় এই মুয়াজ্জিন রাখবেন? কথা কই না রাখবেন? মুয়াজ্জিনের জুতা পিটাইয়া মসজিদ থেকে মানুষ বের করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে দোস্ত যেহেতু হুজুর আয়েশা বলছে, এই জন্য আমাদের নবীর নাম শুধু এমনি লই না। কিছু মানুষ আছে আশিকের তেলায় যে তারা কেল্লার গান গায়, সালাতু সালাম গো আমার হাজারো সালাম গো আমার কেল্লা তোমার দরবারে আমরা গুনাহগারে। গায় কি গায় না? গুনাহ করছে কই, গুনাহ maaf করবে কে? আর গান গায় কার পেছনে? ও দোস্ত বলার দরকার ছিল এটা, সালাতু সালাম গো আমার হাজারো সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফের মাটি
এমন পবিত্র মাটি এমন পবিত্র নবীর রওজায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা কথা কোন ঠিক কিনা গাওয়ার দরকার হলো এটা আর আমরা গাই হলো উল্টা আল্লাহ তাআলা যেন এই সূরা কাউসারের আলোকে প্রথম নাম্বার আয়াত থেকে আমরা যদি হাউজে কাউসার আর রাসূলের শাফায়াত যদি পেতে হয় রাসূলের আদর্শ একমাত্র গ্রহণ করতে হবে এই আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ আপনাকে নাজাত দিবে না মুক্তি দিবে না এক নাম্বার শিক্ষা এই আয়াত দ্বারা দুই নাম্বার আয়াত থেকে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমরা আজকের পর থেকে নামাজ কেউ ছাড়ব না এবং নামাজ আর কুরবানি যাই করব একমাত্র উদ্দেশ্য করব আল্লাহর উদ্দেশ্য করব তিন নাম্বার আয়াত থেকে শিক্ষা রাসূলকে যারা গালি দিয়েছিল ও দোস্ত এই গালিটা তাদের উপরেই পড়েছে যারা গালি দেয় এই গালি তাদের উপরেই পড়েছে গালি দিয়েছিল রাসূলকে আল্লাহ আয়াত নাযিল কইরা তাদেরকে এমন ভাবে দিল আজকে সমাজে আবু জাহেল কেউ নাম রাখে না আবু লাহাব কেউ নাম রাখে না আবু জাহেল কেউ নাম রাখে না কথা কোন ঠিক কিনা এই জন্য দোস্ত কুরআন আছে যেখানে হাদিস আছে যেখানে আমরা কুরআন হাদিসের আলোচনা শুনবো আজে বাজে বক্তার আলোচনা আমরা শুনতে রাজি আজকের পর থেকে যখনই কোন বক্তা গালিগালাজ করবে অবশ্যই তার টাইটেলগুলি দেখতে হবে গালি যে কোত্থেকে দিল এটা হলো জানার বিষয় সুতরাং সমাজের মধ্যে যেন কোনো ফিতনা ফাসাদ না হয় কারণ সবাই আমরা ভাই ভাই কেউ মাসালাগতভাবে আকীদাগতভাবে বেশকম থাকতেই পারে এই বেশকমটা মিটানোর জন্য একমাত্র আলেমরা আলেমদের সাথে বসবে বসে এটা সুরাহা করবে সুতরাং আমি একজন আলেম হইয়া যদি আপনাদের সাথে আমি বেড়াগিরি করি আমি কথা বলি এটা কি আমার বেড়াগিরি হইল হ্যাঁ আমার বেড়াগিরি তো হবে যদি আমি আরেকজন আমার বিরোধী পক্ষের আলেমের সাথে আমি কথা বলতে পারি আর কথার মধ্যে যদি আমার দলিল থাকে কুরআন হাদিস যদি থাকে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أكبر الله أكبر
ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই এবং দোয়া করি। আগামী কালকে আপনাদের শেখদিরের মাহফিল আছে, 2টা শেখদির করে এরপর কিশোরগঞ্জ যাব। দাওয়াত রইল যদি কেউ থাকেন।